ঠান্ডায় পুরোটা ছেঁড়া, পায়খানা গন্ধ উঠছে। আমি পায়খানায় কোথায় পা তুলে দেয়নি তো। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে এখানে গরু বাঁধা ছিল না, সেই গরুটা অনেক পায়খানা করে দিয়ে গেছে। তো বলছি পায়খানাগুলো কী করব। বলি যেখানে আমাদের গাছ পিছনে গাছ লাগানো আছে অনেক, মানে সপেদা গাছ লাগানো আছে, তারপরে জামরুল গাছ লাগানো আছে, আর অনেক কিছু গাছ লাগানো আছে। মেন জামরুল ওই সব গাছে দিবা আছে, সাত দিবা আছে। লেবু গাছটা যে আছে, লেবু গাছে সাত দিবা নেই। ওই তোরা বলি ওই যে গুগুলো আছে, গরুর গুগুলো, ওইগুলোকে তুলে দিয়ে সেইখানে দেবো, আর এক বালতি জল ঢেলে দেবো। তো আপনাদেরকে দেখাই এটা কীরকম আমি কি দিচ্ছি। আমি এখন এইটা দিয়ে গরুর গুটা তুলে নেব। এখানে গরুর গুটা আছে বন্ধুরা, এই যে এইখানে পায়খানা করছে, এখানে তুলে নেই একটু। অনেক অনেক পায়খানা করছে, অনেক। তো এটাকে তুলে নিয়ে যে দিবা যাক। পিছনে বাজ দিছে, মানে আমাদের শীতলা পূজা হচ্ছে যে, ওই তোরে গানটা বাজ দিছে, বায়না বাজ দিছে সব শীতলা পূজা হওয়ার কারণে। তুলে নিছি পুরা। এই দেখুন জামরুল গাছগুলোয় দিবা আছে, জামরুল গাছে দিবা আছে গোবর জৈব সার। এইবার সেইখানটায় যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারাও কমেন্ট করে জানান আপনারা কোন সার দেন, ইউরিয়া না জৈব সার দেন আপনার গাছে, অবশ্যই কমেন্ট করে বলবেন। এই দেখুন এখানটায় গাছটা আছে, গাছটা লেবু গাছটা, পাতি লেবু গাছ, গুটা দিয়ে দেবো। একে ভেঙে গুঁড়া গুঁড়া করে গোড়ায় দিয়ে দিই। এই পাতা ছিঁড়ে আরও আনতে হবে মনে হয়, এও কটায় কিছু হবে না। পুরা গোড়ায় দিলে হবে নি, গোড়ার চারপাশে দিতে হবে, বুঝতে পারছেন? গোড়ায় দিলে অসুবিধা আছে। এগুলো গাছের প্রোটিন, এইগুলো দিলে গাছ সুস্থ থাকবে, গাছের গ্রোথ ভালো হবে। গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা মিনিমাম 2 বছর হয়ে গেল লাগানা, এরকমই হয়ে আছে। গাছটা দেখুন, এইটা লেবু গাছটার এই মাটিগুলা অনেক বড় বড় ভাঙা আছে, একটু ভেঙে দিই দাঁড়া, এইটা দিয়ে ভেঙে দিই মাটিগুলাকে, তাহলে মাটিগুলাও গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এইটা দিয়ে এই মাটিটা অনেক বড় আছে, এটাও ভেঙে দিই। ভেঙে দিছি, এবার এটা জল দিয়ে দেবো। এটা জল দিয়ে দেবো, এক বালতি জল নিয়ে আসি, জল নিয়ে এসে দিয়ে দেবো। দিয়ে দিলেই গাছটা তাজা হয়ে যাবে, ফলনটা তাড়াতাড়ি আসবে। গোবর তো দিচ্ছি, সেইখানে ছিল অনেক গোবর, সেটা দিয়ে দিচ্ছি। এক বালতি জল ঢেলে দেই, তাহলে গাছটারও প্রোটিন পেয়ে যাবে। গাছেদের প্রোটিন, জৈব সার। জলটা এই ডামে আছে, এই ডামে কম জল আছে, আবার ভর্তি করবো, ও বালতি করে ভরে লি। এক বালতি জল পুরো। পিছনে গান বালতিছে, আমাদের পূজা হচ্ছে বলে। এক বালতি জল নিয়ে নিছি বন্ধুরা, চলো এবার ঢালা যাক। জল শেষ হয়ে গেছে, আবার জল তুলতে হবে টুলু পাম্প দিয়ে। বাপরে বাপ,
তো জল নিয়ে চলে এসেছি, গাছটা বলবে আহ খাবার পেয়ে আমার ভালো লাগলো, অনেক দিন পর জল দিল আমাকে। জলটা ঢেলে দিই, কি দিয়ে ঢালবো, ও ই দিয়ে ঢেলে দিই, এমনি হাত দিয়ে ঢেলে দিই। প্রোটিন প্রোটিন, গাছের প্রোটিন। গাছটা বললো আহ সেই গরমে আমাকে জল দিলে শান্তি পেলাম। আমাদের এখানে অনেক গাছ লাগা আছে, দেখছেন তো, প্রচুর গাছ আছে আমাদের এইদিকে। যদি আপনাদের কলা লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন, কলা গাছও আছে, কলা ধরছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কলার কাঁদিতে কলা দেখতে পাচ্ছেন, উপরের দিকে আছে, দেখাচ্ছি। এই দেখুন কলা ধরছে, প্রচুর কলা গাছ আছে, আমাদেরও প্রচুর কলা গাছ আছে। শুধু লোকেদের ঝিল পাড়ে যে কলা গাছ দেখছি নি, আমাদেরও বাড়িতে কলা গাছ আছে, লাগলে অবশ্যই বলবেন, আর কমেন্ট করতে ভুলবেন নি। তো বালতিটা রেখে দেই বন্ধুরা। তো গাইস আমি এখন একটু যাচ্ছি, আপনাদেরকে একটা দ্বীপ দেখাবো। আমাদের এদিকে দ্বীপও আছে, বুঝতে পারছেন তো, মানে যেরকম বাইরের যে দ্বীপ থাকে না, আমাদের এদিকে দ্বীপও আছে, জলার মিডিলে দ্বীপ, সেখানে আবার সুইমিং পুলও আছে, সেটাও দেখাবো আপনাকে। ঠিক আছে, চলো যাওয়া যাক দ্বীপের দিকে। এখন বেজে গেছে 11:38 বেজে গেছে। এখানটায় আজকে এই পুকুরটায়, বুঝতে পারছেন, এই পুকুরটায় আজকে জাল টানা হসলো, আজকে জাল টানা হসলো। মাছ কতটা পেয়েছে জানি, আমি তখন পড়তে বসছিলাম, ওই তোর আর আপনাদেরকে দেখানো হয়নি কীরকম কি জাল টানা হয়েছে। দ্বীপের দিকে যাচ্ছি আমি, আপনাদেরকে দেখাবো আমাদের এদিকে কি দ্বীপ আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা, আর একটু সাপোর্ট করবেন, সাপোর্টটাই আপনাদের সবচেয়ে বড়। তো গাইস আমি দ্বীপের কাছে চলে এসেছি, আর কিছুটা বাকি, দ্বীপের কাছে মোটামুটি কাছাকাছি চলে এসেছি। তো আগের দিনের ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে একটু জানান, তাহলে তো আমি ভিডিও বানাতে একটু আমার ভালো লাগবে। এদিকে সকালে আজকে যা কুয়াশা পড়ছে কি বলবো, প্রচুর কুয়াশা পড়েছে সকালে। আজকে সকালটা ঠান্ডা ছিল একটু, কিন্তু এত বেলার দিকটা তাপ আছে। দ্বীপের কাছে চলে এসেছি বন্ধু, এই দেখুন। ক্যামেরাটা আমার স্টেবল নেই, দেখতে পাচ্ছেন, দ্বীপ ওইদিকেও একটা দ্বীপ আছে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওখানটা একটা দ্বীপ আছে। কে আসতিছে, সেইখান থেকে কে আসতিছে মনে হচ্ছে। এই দেখুন এইখানটায় পুরোটা ছেঁড়া, পায়খানা পায়খানা গন্ধ উঠছে। আমি পায়খানায় কোথায় পা তুলে দেয়নি তো। তো দ্বীপের দিকে একটু যাই। এই দেখুন বন্ধুরা, এইখানটায় একটা পুকুর আছে, দেখুন দ্বীপটা দেখতে পাচ্ছেন। আর ওদিকেও একটা দ্বীপ আছে, এই দেখুন এটা একটা দ্বীপ। এইখানে মানে কে পায়খানা করছে, বুঝতে পারছেন, এইখানে পায়খানা গন্ধ উঠছে। তো দেখে দেখে আমাকে যেতে হবে, না হলে পায়খানায় পা তুলে দিলে অসুবিধা আছে। ওদিকে কে মনে হয় তো শাক তুলতিছে, ওদের কাছে যাওয়া যাক, সেদিক থেকে মানে শাক তুলতে আসছে। সত্যি পায়খানা করছে, সত্যিকারের এখানে পায়খানা করছে একজন।
এই দেখুন পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটায় স্নান করে মজা ভালোই হবে, একদিন এখানে স্নান করতে আসতে হবে। এটা দ্বীপ, একটা ছোট্ট একটা দ্বীপ। এইখানটা আগে আরও অনেক গাছ ছিল, সব গাছগুলো কেটে দিছে। পুরো জায়গাটা খালি দেখতে পাচ্ছেন, এদিকে হগলা হয়নি, এদিকটা হগলা হয়নি। তো এবার ঘর যাওয়া যাক, আরে থাকবো নি, যে আবার পড়তে বসতে হবে, আর ঘর যাওয়া যাক। দ্বীপটা কীরকম লাগলো, ভালো লাগলে কমেন্ট করে বলবেন। আর যদি আপনারা বলেন এখানটায় স্নান করার কথা, আমি অবশ্যই স্নান করতে আসবো, শুধু কমেন্ট করে জানান। এখানটা নাক বন্ধ করে দিয়ে যেতে হচ্ছে, কে পায়খানা করে দিয়ে গেছে এখানটা। এইখানটায় কেউ আসে মাঝে মধ্যে, এখানে পাখি ধরতে আসে অনেকে। প্রাকৃতিক এলাকা, বাবা সুন্দর জায়গা এইখানটায়, এখানে আসতে আমাদের খুব ভালো লাগে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লেগেছে, তাহলে পরের দিন কি ভিডিও বানাবো তাহলে আপনারাই বলে দিবেন, সেরকম টাইপের আমি কিছু একটা ভিডিও বানাবো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন অবশ্যই। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।